আজকে HCF LCM চ্যাপ্টারের ম্যাথ করাবো। ঠিক আছে, যা WBSSC গ্রুপ সি গ্রুপ ডির জন্য ইম্পর্টেন্ট 2026-এ। ঠিক আছে, প্রথম ম্যাথটা দেখা যাক কি বলা হয়েছে। দ্য HCF অফ টু নাম্বারস ইজ 15 and their LCM is 225. If one of the number is 75, then the other number is, মানে কি বলে দিয়েছে, HCF দুটি সংখ্যার বলে দিয়েছে আর LCM বলে দিয়েছে। যদি একটি সংখ্যা 75 হয় তাহলে আরেকটি সংখ্যা কত হবে। আমাদের জানতে হবে যে প্রোডাক্ট অফ টু নাম্বার ইকুয়ালস টু HCF ইন্টু LCM। ঠিক আছে, তাহলে প্রোডাক্ট অফ টু নাম্বারস বলে দিয়েছে, যার মধ্যে একটা বলেছে কত 75, তাহলে আরেকটা ধরে নিই x। HCF কত বলেছে 15, LCM বলেছে 225। তাহলে আমরা x এর মান বের করব। 15 225 বাই 75। 15 5 75, 5 দিয়ে 5 4 20, 5 5 25, তাহলে 45। তাহলে একটি সংখ্যা 75 আর একটি সংখ্যা কত 45। আমাদের এই সূত্রটা জানতে হবে, প্রোডাক্ট অফ টু নাম্বারস ইকুয়ালস টু HCF ইন্টু LCM। তাহলে এই ম্যাথটা ইজিলি বেরিয়ে যাবে, সোজা আছে। ঠিক আছে, নেক্সট দেখা যাক কি বলা আছে। বলছে প্রোডাক্ট অফ টু কো-প্রাইম নাম্বারস ইজ 117, দেন দেয়ার LCM ইজ। বলছে দুটি কো-প্রাইম সংখ্যার প্রোডাক্ট 117, দেন দেয়ার LCM বের করতে বলেছে। কো-প্রাইম মানে কি? কো-প্রাইম মনে রাখতে হবে সেই দুটি সংখ্যাকে বলবে যার HCF মানে গসাগু 1 হবে। ঠিক আছে, যেমন 2 3। দেখো 2 3 একে অপরের কো-প্রাইম, যার গসাগু HCF হবে। আবার 3 5 এইভাবে, 5 7 3 7, এদের সবগুলোরই HCF 1 হবে। ঠিক আছে, এবার দেখো যদি আমরা এক্সাম্পল বলি যে দুটো সংখ্যা আমরা ধরলাম 2 আর 3 ধরে আমি যদি করি, তাহলে প্রোডাক্ট অফ টু কো-প্রাইম নাম্বারস বলেছে 2 গুণিত 3, মানে 2x ইন্টু, আমি ভাবছি এটা 3x ইকুয়ালস টু 117। আবার এই দেখো এই 2 আর 3 এর LCM কত হবে? LCM সমান হবে ওই 2 গুণিত 3, সেটাই তো হচ্ছে 2 গুণিত 3 হচ্ছে। তাহলে যখন এরকম দিবে যে প্রোডাক্ট অফ টু কো-প্রাইম নাম্বারস যদি বলে দেয় 117, তাহলে তাদের LCM সবসময় কি হবে? সেই দুটো সংখ্যার মাল্টিপ্লিকেশনই হবে। যেমন 2 3 ধরলাম, তো 2 3 এর মাল্টিপ্লিকেশন, সেটাই LCM হয়েছে। তাহলে এখানে কি হবে? অ্যান্সারটা 117ই হবে। আর HCF তো সবসময় 1 হবে। LCM হবে দুটো সংখ্যার মাল্টিপ্লিকেশন, আর HCF হবে সবসময় 1। ঠিক আছে, এটাই হবে মাল্টিপ্লিকেশন অফ, মানে প্রোডাক্ট অফ টু নাম্বারস। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কো-প্রাইম সংখ্যার সবসময় LCM হবে দুটি সংখ্যার গুণফল, আর HCF সবসময় 1 হবে। নেক্সট ম্যাথ যাওয়া যাক। কি বলা হয়েছে? The HCF of two numbers is 23 and the other two factors of their LCM are 13 and 14. The larger of the two number. কি বলেছে? HCF বলে দিয়েছে টু নাম্বারস এর কত? সাপোজ HCF of
এক্স অ্যান্ড ওয়াই কত বলেছে? 23 বলেছে। অ্যান্ড দ্য আদার টু ফ্যাক্টরস অফ দেয়ার এলসিএম আর 13 অ্যান্ড 14। তাহলে এই দুটো সংখ্যার এলসিএম কত হবে? এলসিএম হবে 23 এক্স ওয়াই, যার মধ্যে কি বলেছে? দুটো ফ্যাক্টর কত বলেছে? 13 আর 14, মানে একটা হবে 13 আর একটা হবে 14। তাহলে বলছে দ্য লার্জার অফ দ্য টু নাম্বার, দ্য লার্জার অফ দ্য টু নাম্বার কি হবে? 24 সরি 23 ইন্টু 14। বুঝাতে পারলাম? হলো না? আরেকবার বলি। দেখো, যদি দুটো সংখ্যা আমরা ধরে নিই এক্স আর ওয়াই, তাহলে দুটো সংখ্যার আমরা রেশিও ধরে নিলাম এক্স আর ওয়াই। ঠিক আছে? তাহলে এইচসিএফ 23 যখন বলছে, মানে দুটো সংখ্যা কি হবে? 23 এক্স অ্যান্ড 23 ওয়াই, তবেই তো এইচসিএফ হবে দুটো সংখ্যার 23। ঠিক আছে? এবার এলসিএম কি হবে? এলসিএম হবে 23 এক্স ওয়াই। এইটার দুটো সংখ্যার এলসিএম কত হবে? 23 এক্স ওয়াই। তাহলে বলে দিয়েছে দ্য আদার টু ফ্যাক্টরস অফ দ্যার এলসিএম আর 13 অ্যান্ড 14, মানে 23 আছে আর একটা সংখ্যা 13 আর একটা হবে 14। তাহলে বলেছে এই দুটোর সংখ্যার মধ্যে লার্জার কি হবে? লার্জার হবে 23 ইন্টু 14। 23 ইন্টু 14 ইকুয়ালস টু কত হবে? 4 3 12 2, 14 3 42 2, হাতে 4, 14 2 28, 28 4 32। ঠিক আছে? 322 হবে। ঠিক। নেক্সট, শর্টকাটে করতে গেলে এই যে 23 যে এইচসিএফ দেওয়া থাকবে, এই দুটো সংখ্যার মধ্যে গুণ করে নিতে হবে। 23 আর লার্জার চেয়েছে, তাহলে 13 আর 14 মানে 14, আর এই এইচসিএফটাকে গুণ করে দিতে হবে। ঠিক আছে? 322। এইভাবে কনসেন্ট্রেট দিয়ে কোশ্চেনগুলো পড়তে হবে। নেক্সট, 6 bells commenced tolling together and toll at intervals of 2, 4, 6, 8, 10 and 12 seconds respectively. In 60 minutes, how many times do they toll together? ঠিক আছে? অনেকবার এই প্রশ্ন এসেছে, অনেক এই ধরনের প্রশ্ন অনেকবার এসেছে। তাহলে 6টা ঘন্টি বলেছে কমেন্টস টুগেদার, কখন কখন ইন্টারভাল অফ 2, 4, 6, 8, 10, 12 সেকেন্ড রেসপেক্টিভলি ইন 60 মিনিটস, কতবার সে আবার বাজবে? হাউ মেনি টাইমস ডু দে টোল টুগেদার? তাহলে সবসময় এরকম যখন দিবে এলসিএম আগে বের করতে হবে। এই 2, 4, 6, 8, 10 আর 12। শর্টকাট প্রসেস বলতে গেলে এই সংখ্যাগুলির মধ্যে যে সংখ্যাটি সব থেকে বড় তার মাল্টিপ্লিকেশন, মানে করতে হবে, নামতা পড়তে হবে। তাহলে ভাবো 12 দিয়ে, 12 একে 12। দেখবে এবার 12 এটা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে? 2 যাচ্ছে, 4 যাচ্ছে, 6 যাচ্ছে, 8 যাচ্ছে, যাচ্ছে না। এইভাবে 10 ও যাচ্ছে না। তাহলে 12 তারপরে 24, 24 এই 10 যাচ্ছে না। 36 ও যাচ্ছে না। এইভাবে। তাহলে 12, এই 2, 4, 6, 8, 10, 12 এলসিএম কত হবে? আমাদের 120। 120 দেখো 2 দিয়েও যাচ্ছে, 4 দিয়ে যাচ্ছে, 6 দিয়ে যাচ্ছে, 8 দিয়ে যাচ্ছে, 10 দিয়ে যাচ্ছে, 12 দিয়েও যাচ্ছে। 120 সেকেন্ড মানে হচ্ছে 2 মিনিট। এবার আমাদের কি বলছে? ইন 60 মিনিটস বলেছে। তাহলে এখানে আমরা চুপচাপ কি করব? 60 ডিভাইডেড বাই 2 প্লাস 1 একটা করে দেব। তাহলে 2 দিয়ে 30 প্লাস 1, তাহলে হাউ মেনি টাইমস ডু দে টল টুগেদার? এটা 31 বার হবে। ঠিক আছে?
এইখানে অনেক সময় প্রশ্নটা ঘুরিয়ে দেয়, এখানে 60 মিনিটের জায়গায় কখনো 30 দিয়ে দিতে পারে, কখনো 90 দিয়ে দিতে পারে। তাহলে এলসিএম বের করে যেটা যে মিনিট বলবে সেটাকে ডিভাইড করব, দিয়ে +1 করব। ঠিক আছে সব সময়। নেক্সট, the least number which when divided by 4, 6, 8, 12 and 16 leaves a remainder of 2 in each case। বলেছে সেই ছোট সংখ্যা যাকে যখন আমরা 4, 6, 8, 12 আর 16 দিয়ে ভাগ করব 2 রিমাইন্ডার থাকবে। দেখো এই অঙ্কগুলো করার জন্য অনেক লং প্রসেসে করতে গেলে অনেক অসুবিধা আছে। তাহলে শর্টকাটে যদি করতে হয়, আগে সবার আগে ডিভিশন রুল জানতে হবে। ডিভিশন রুল জানতে হবে। তাহলে ডিভিশন রুল 2 থেকে 2, 3, 5, 2, 3, 5, 6, 8, 9, অনেক এগুলো রুলগুলো জানতে হবে। তাহলে এই ম্যাথটাই দেখি কি বলা হয়েছে। দেখো, যে সংখ্যাটিকে 4 দিয়ে, 6 দিয়ে, 8, 12 এবং 16 দিয়ে ভাগ করলে 2 রিমাইন্ডার থাকে। আমি ভাবো এই 4, এই 4 দিয়ে আমি ভাবি, ভাবো 4 দিয়ে একটা সংখ্যাকে ডিভাইড করা হচ্ছে, 2 রিমাইন্ডার আনতে হবে। তাহলে এখানে 4, এখানে স্মলেস্ট কত বসাবো যে 2 রিমাইন্ডার হবে? এখানে 6 বসাবো। তবে তো 4 একে 4 হলে 2 রিমাইন্ডার হবে। ভাবো এখানে 6 দিয়ে বলেছে, তাহলে 6 দিয়ে কি হবে? এখানে 2 রিমাইন্ডার কখন আসবে? যখন এখানে 8, 6 একে 6, এখানে 8, 2 হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো জানতে হবে যে আমি এইখানে যে সংখ্যাগুলোকে ধরছি তার থেকে 2 মাইনাস করলে, যেমন এখানে 6 ধরেছি, 6 মাইনাস 2 করছি 4, তখনই তো এই 4 দিয়ে ভাগ যাচ্ছে। এখানে যেমন 8 আছে, 8 কে আমরা 2 দিয়ে বিয়োগ করছি মানে 6 হচ্ছে, তবেই তো 6 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে এইখানে অ্যান্সার গুলাকে আমাদের চেক করতে হবে। তাহলে যে অ্যান্সার থেকে 2 বিয়োগ দিলে আমাদের এই সব সংখ্যাগুলা দিয়ে ভাগ যাবে সেটাই হবে অ্যান্সার। তাহলে এখানে দেখো, যদি আমরা ভাবো এখানে 46 ধরি, 46 থেকে 2 বিয়োগ দিব 44, 4 দিয়ে যাচ্ছে কিন্তু 6 দিয়ে কি যাচ্ছে? 6 দিয়ে যাচ্ছে না। তাহলে প্রথমেই অপশন কাটিং হয়ে যাবে। তারপরে 48 আছে, 48 থেকে আমরা 2 বিয়োগ দিলাম, তাহলে কত হচ্ছে? 46, 4 দিয়ে কি যাচ্ছে? যাচ্ছে না, তাহলে এই অপশনও কাটিং হয়ে যাবে। এবার আছে 50, 50 মাইনাস 2, 48 দিলাম। এবার দেখো 4 দিয়ে যাচ্ছে? 4 দিয়ে যাচ্ছে। 12, 4, 48, 6 দিয়ে যাচ্ছে। 8, 8, 6, 48, 8 দিয়ে যাচ্ছে, 12 দিয়ে যাচ্ছে, 16 দিয়েও যাচ্ছে। 16, 3, 48, 12, 4, 48, 8 দিয়ে। তাহলে আমাদের এই 50 হবে অ্যান্সার, যার থেকে আমরা 2 বিয়োগ দিলে 48 হচ্ছে, যে এই সব সংখ্যাগুলি দিয়ে ডিভাইড হয়ে যাচ্ছে। তাহলে আমরা এইভাবে শর্টকাটে করতে পারি। যদি লং প্রসেসে করতে হয়, আবার সেই এলসিএম বের করো, এলসিএম বের করে 2 মাইনাস করে অনেক কিছু আছে। তাহলে এইভাবে চেষ্টা করা যাক। ঠিক আছে, নেক্সট দেখা যাক কি হবে। বোঝা গেল? নেক্সট, find the greatest number of 5 digits which when divided by 3, 5, 8, 12 have 2 as remainder। তাহলে আবার সেম, যে 5 সংখ্যার বড়, 5 অঙ্কের বড় সংখ্যা যাকে 3, 5, 8, 12 দিয়ে ভাগ করলে 2 রিমাইন্ডার হবে। তাহলে কি হবে? অ্যান্সারের থেকে 2 বিয়োগ দিলে এই সব সংখ্যা দিয়ে ডিভাইড হবে, সেটাই হবে অ্যান্সার। তাহলে এখানে দেখো, এখানে 9 আছে, এখানে 2 বিয়োগ দিলে লাস্টে তো 7 চলে আসছে। তাহলে 7 কি যাবে? যাবে না। এইখানে 2 দিয়ে বিয়োগ দিলে সেই 6 আসছে, 999, 56, এইটাও যাবে না। 5 দিয়ে যাবে না। আবার দেখো,
এইখানে 2 দিলে কি হবে 58, এটাও যাবে না, 5 দিয়ে তো যাচ্ছেই না। লাস্টে দেখো 99962, তাহলে এটা 2 বিয়োগ দিলে 99962 থেকে 2 বিয়োগ দিলে 0, 6, 3টা 9, তাহলে দেখো 5 দিয়ে যাচ্ছে, 0 আছে শেষে, ইউনিট ডিজিট 0 থাকতে হবে, তাহলে 5 দিয়ে যাচ্ছে। তাহলে 3 দিয়েও যাচ্ছে, 3 দিয়ে ভাগ দেওয়ার নিয়ম কি, এই সবগুলোকে যোগ করতে হবে। যদি 3 দিয়ে যোগ করার পর যে এই সংখ্যাটি 3 দিয়ে ভাগ যাবে, তাহলে এই সংখ্যাটি টোটাল 3 দিয়ে ভাগ যাবে। 5 দিয়ে কি, 5 এর নিয়ম লাস্টে 0 বা 5 হতে হবে, 0 বা 5 হতে হবে। 8 দিয়ে ভাগ করার নিয়ম কি, লাস্টের 3টে সংখ্যা যদি 8 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটাই 8 দিয়ে ভাগ যাবে। 960, 12 8 96। 12 দিয়ে ভাগ করার নিয়ম কি, যে সংখ্যা 3 আর 4 দিয়ে যাবে, সেই সংখ্যাটি 12 দিয়ে যাবে। 3 দিয়ে ভাগ করার নিয়ম, সবগুলোকে যোগ বললাম। আর 4 দিয়ে ভাগ করার নিয়ম, লাস্টের দুটো ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটি 4 দিয়ে ভাগ যাবে। তাহলে অঙ্ক করতে সুবিধা। তাহলে এটা কি হবে, এইটা হবে অ্যান্সার 99962। তাহলে এখানে 2 মাইনাস করে দিলে এই সব সংখ্যা দিয়ে যাচ্ছে, তাহলে এগুলো শর্টকাটে। ডিভিশন রুল জানলে এইচসিএফ এলসিএম এর এই অঙ্কগুলো শর্টকাটে করা যায়। ঠিক আছে, নেক্সট দেখা যাক কি বলছে। Find the largest number of 4 digits such that on dividing by 15, 18, 21, 24, the remainder are 11, 14, 17, 20 respectively. এটা একটু আলাদা টাইপের, কিন্তু করব কিভাবে দেখা যাক। Find the largest number of 4 digit। যখন এখানে লার্জেস্ট নাম্বার অফ 4 ডিজিট বলবে, দেখবে সব অপশন 4 ডিজিটেরই থাকবে। আমাদের লার্জেস্ট নাম্বারটা খুঁজতে হবে। সাচ দ্যাট অন ডিভাইডিং বাই 15, 18, 21 অ্যান্ড 24, 15, 18, 21, 24 দিয়ে ভাগ করলে যথাক্রমে 11, 14, 17 আর 20 কি থাকবে, রিমাইন্ডার থাকবে, ভাগশেষ থাকবে। তাহলে দেখো এইখানে একটা প্রথমে দেখায় 15, ভাবো 15 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা হচ্ছে, 11 রিমাইন্ডার করতে হবে, 11 রিমাইন্ডার দরকার। তাহলে এখানে আমার 15 আর 11 যোগ করলে এখানে কত হচ্ছে, 26 হচ্ছে। তবে তো 15 এককে 15 মাইনাস করলে 11 হবে। আবার দেখো 18 যখন দিয়ে করব, তখন 11 দরকার, তাহলে এখানে 29 হলে তবেই তো 18 এককে 18, তবেই 11 রিমাইন্ডার হচ্ছে। আরেকটা জিনিস দেখতে হবে, দেখো 15 মাইনাস 11 4, 18 মাইনাস 14 ইকুয়ালস টু 4, 21 মাইনাস 17 ইকুয়ালস টু 4, 24 মাইনাস 20 ইকুয়ালস টু 4। সবগুলোই দেখো 4 রিমাইন্ডার আছে। যদি এই ধরনের অঙ্ক দেয়, তখন কিভাবে করব। দেখো আমাদের একটা জিনিস দেখো, এই যে আমরা সংখ্যা 26 ধরলাম, প্রথমটাই দেখি 26, 26-এর সঙ্গে যেই আমরা 4 যোগ করলাম 30 হলো, তাহলে এই 15 দিয়ে এই 30 যাচ্ছে তো, ঠিক আছে, বুঝলে। হচ্ছে 30 যাচ্ছে। এবার বলবে যে 18, এখানে 29 ধরলাম, 29-এর সঙ্গে 4 গেল না, 29 4 33 হচ্ছে, সেটা 18 দিয়ে যাচ্ছে না, ঠিক আছে। তাহলে এটা কি করতে হবে, এইভাবেই ধরতে হবে। এটা তো আমি এক্সাম্পল ধরেছি বলে এরকম হচ্ছে, ঠিক আছে। এইখানে কি করতে হবে, এই সব সংখ্যাগুলির মধ্যে যে সংখ্যাটি দেখবে 4 যোগ করলে, যে সংখ্যাটির সঙ্গে 4 যোগ করলে এই সব সংখ্যা দিয়ে ডিভাইড হবে, সেটাই অ্যান্সার হবে। তাহলে ভাবো এইখানে আমরা 6 5 5 7 প্লাস যদি 4 করি, তাহলে কত হবে, 7 4 11, 1 হাতে 1, 5 একে 6, 5 6, 6 5 6 1, এটা যাবে না, 15 দিয়ে যাবে না। 15 দিয়ে ভাগ করার নিয়ম কি, 3 আর 5 দিয়ে যেতে হবে, 5-এর জন্য লাস্ট সংখ্যা 0 বা 5 চাই।
ঠিক আছে, আমাদের এখানে বড় সংখ্যা ধরেছে, তাহলে আমরা সব থেকে বড় সংখ্যা 7,556 ধরবো। তাহলে এর সঙ্গে 4 আমরা যোগ করলে কত হবে? 6 4 10 0 60 5 7। তাহলে 15কে করতে গেলে 3 আর 5, 3 দিয়ে করার নিয়ম হচ্ছে 7 7 5 12 12 6 18, তাহলে 18 যাচ্ছে, এগুলো যোগ করলে 3 দিয়ে যাচ্ছে, আবার 5 দিয়ে নিয়ম, লাস্টে 0 আছে, তাহলে এই সংখ্যাটা যাচ্ছে। নেক্সট বলেছে 18, 18কে আমরা দেখো 2 আর 9 দিয়ে করব। যখনই এই বড় বড় সংখ্যা বলবে তখন সবসময় প্রাইমে ভাঙার চেষ্টা করতে হবে। তাহলে 18কে ভাঙার নিয়ম হচ্ছে 2 আর 9, তাহলে এই সংখ্যাটা 2 দিয়ে যাবে, লাস্টে 0 আছে। আর 9 দিয়ে যাওয়ার নিয়ম, যোগ করে দিতে হবে, 7 5 12 6 18, তাহলে এই 18 তো 9 দিয়ে যাচ্ছে, তাহলে এই সংখ্যাটিও 9 দিয়ে যাবে। তারপরে 21, 21 এর নিয়ম সেম, আবার 3 আর 7 দিয়ে যাবে, 3 দিয়ে তো আগে যাচ্ছে, এবার 7 দিয়ে যাচ্ছে, এখানে 7 একে 7 0, 7 8 56 যাচ্ছে। আর 24, 24 দিয়ে ভাগ করার নিয়ম কি? 3 আর 8, 3 দিয়ে গেল, এবার 8 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে লাস্টের তিনটে সংখ্যা যদি 8 দিয়ে যায়, তাহলে এই সংখ্যাটি 8 দিয়ে, পুরো সংখ্যাটি 8 দিয়ে যাবে, তাহলে 8 7 56 70। তাহলে আমাদের অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে 7,556, এইটা। তাহলে এইরকম ম্যাথ যখনই দিবে, যখন রিমাইন্ডার 4 বা 5 যাই আসুক, সববারে রিমাইন্ডার যদি সেম আসে, অপশনের সঙ্গে 4 যোগ করলে সেই সংখ্যাটি যদি এই সংখ্যাগুলির সঙ্গে যে সংখ্যাই থাকুক না কেন যদি ডিভাইড হয়, তাহলে ওটাই অ্যান্সার। আর লার্জেস্ট 4 ডিজিট বলেছে, মানে আমরা অপশানে সব থেকে বড় ডিজিট থেকেই স্টার্ট করব, তাহলে এটা সব থেকে বড়। যদি এটা না হতো তারপরে এটা চেক করতাম, এটা না হলে তারপরে এরপরে এটাই চেক, না হলে এটাই চেক। ঠিক আছে, এগুলো প্র্যাকটিসের মাধ্যমে করা যাবে, না হলে এলসিএম করে অনেক বড় মেথডে হয়। ঠিক আছে, নেক্সট, the greatest number of four digits which is divisible by 12 18 21 28। তাহলে সেম একই টাইপের গ্রেটেস্ট নাম্বার অফ ফোর ডিজিট চারটাই, গ্রেটেস্ট নাম্বার অফ ফোর ডিজিট চারটা নয়, আমাদের অপশন চারটা সংখ্যাই দিয়ে দিয়েছে। এইটাকেও যখন আমরা করব, 12কে যখন ভাঙবো 3 আর 4 দিয়ে দেখতে হবে, 18কে যখন দেখবো 2 আর 9, 21 হচ্ছে 3 আর 7, আর 28 হবে কত? 28 হবে 4 আর 7, 4 আর 7। ঠিক আছে, 4 আর 7। তাহলে দেখো এইখানে একটা জিনিস দেখো, সব সংখ্যার প্রথম দুটো 98 98 98 98, এগুলো আমি শর্টকাটে বলার জন্য এরকম করছি, কিন্তু করার পদ্ধতি সেই সব সংখ্যাগুলিকে একবার ট্রাই করতে হবে, দুবার ট্রাই করতে হবে, তারপরে প্র্যাকটিস করতে করতে এগুলো শর্টকাটে বলা যায়। যেমন 3 আর 4, তাহলে গ্রেটেস্ট নাম্বার ফোর ডিজিট, এর মধ্যে দেখো সব থেকে গ্রেটেস্ট নাম্বার 64। ঠিক আছে, প্রথমে 64কে 3 আর 4 দিয়ে দেখবো, 3-এর নিয়ম সবগুলাকে যোগ করব, 4-এর নিয়ম লাস্টের এটা, 2 দিয়ে 9 দিয়ে 3 7 এইভাবে দেখতে হবে। তাহলে এটা প্র্যাকটিস করতে হতে যাবে। দেখো প্রথম সংখ্যা 90, প্রথম দুটি সংখ্যা 98 98 কমন, তাহলে এখানে দেখো লাস্টে 48, 48 এইখানে 3 দিয়ে যাচ্ছে, 4 দিয়ে যাচ্ছে, 9 দিয়ে যাচ্ছে, 9 দিয়ে যাচ্ছে না, তাহলে এই অপশন হচ্ছে না। আবার 64 দেখো, 64 যাচ্ছে 3 দিয়ে, যাবে না, প্রথমেই 3 দিয়ে যাচ্ছে না, 64 এই অপশনও কাটা। তারপরে 28, 28 দেখো, এবার 28 তো 3 দিয়ে যাচ্ছে না, বলবে এই অপশনও তো হচ্ছে না, 4 দিয়ে যাচ্ছে। ঠিক আছে, 4 দিয়ে যাচ্ছে। তো এই অঙ্কগুলা বোঝানোর জন্য কি করবে, 7 দিয়ে দেখো, এইখানে 7 দিয়ে 7 4 28 হচ্ছে, কিন্তু এটা যখন করবে এই প্রতিটি সংখ্যাকে একবার দেখে নিতে হবে, 9848 এগুলাকে দেখে নিতে হবে। যে শর্টকাট আমি বলতে যাচ্ছিলাম সেটা হলো না, 9836। তাহলে 3 দিয়ে যোগ করার নিয়ম, এখানে 9
9 8 17, 17 4 21, 21 21 8 29, তাহলে 3 দিয়ে গেল না, তাহলে এটা হচ্ছে না। এটাকেও আবার দেখি, 9 9 8 17, 17 6 23, 23 4 27, 27 হচ্ছে, 3 দিয়ে যাচ্ছে, 4 দিয়ে যাচ্ছে না। এটাকে দেখি, 8 9 17, 17 2 19, 19 8 19 8 কত, 19 8 27, 19 8 27, ঠিক আছে, তাহলে এটা 3 দিয়ে যাচ্ছে। 4 দিয়ে যাওয়ার নিয়ম কি, লাস্টের দুটো ডিজিট, 28, লাস্টের দুটো ডিজিট 28, তাহলে 4 দিয়ে যাচ্ছে। 2 দিয়ে যাচ্ছে, লাস্টের ইউনিট ডিজিট যাচ্ছে। 9 দিয়ে, 9 দিয়ে যোগ করলে 27 যাচ্ছে। আবার 3 দিয়ে 27 গেল, 7 দিয়ে, 7 4 28, 4 দিয়ে যাওয়ার নিয়ম লাস্টের। তাহলে এই 9828 এই একটা সংখ্যা যেটা তোমার সব সংখ্যা দিয়েই যাচ্ছে। এই 64টা হলো না কেন, দেখো 3 দিয়ে হচ্ছে 27 যাচ্ছে, 4 দিয়ে 64 যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, 9 দিয়ে 27 যাচ্ছে, 3 দিয়ে তো গেল, 7 দিয়ে যখন করব এই 64টা যাচ্ছে না। ঠিক আছে, 7 দিয়ে করার নিয়ম হচ্ছে অনেক বড় আছে। 7 দিয়ে করার নিয়ম, মাইনাস করো, এ করো। তো এইখানে 98 কমন আছে বলে আমরা এটা লাস্টের দুটো ডিজিটকে 7 দিয়ে ডিভাইড করে দেখে নিলাম। তাহলে এই সংখ্যাটা 7 দিয়ে যাচ্ছে না, শুধু এটাই যাচ্ছে, সবগুলাই কমন 98 আছে, সেই জন্য এটাকে শর্টকাট করার জন্য এগুলো প্র্যাকটিসের দ্বারা হবে। তাহলে এই সংখ্যাটাই শুধু 7 দিয়ে যাচ্ছে বলে আমাদের অ্যান্সার 9828 হলো। একটু অসুবিধা বুঝতে, এগুলো প্র্যাকটিস করতে করতে হবে। ঠিক আছে, নেক্সট অঙ্কে যাওয়া যাক, কি বলেছে। The least number which when divided by 5, 6, 7 and 8 leaves a remainder 3, but when divided by 9 leaves no remainder. বলেছে the least number which when divided by 5, 6, 7 and 8, এই সংখ্যাগুলির মধ্যে যে ছোট সংখ্যাকে 5, 6, 7, 8 দিয়ে ভাগ করা হয় রিমাইন্ডার 3 হবে, কিন্তু যখন 9 দিয়ে ভাগ করব তখন কোনো রিমাইন্ডার হবে না। মানে এই সংখ্যাগুলির মধ্যে আগে প্রথমে দেখে নিতে হবে যে 9 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কিছু থাকবে না। তাহলে দেখো অপশানে দেখি, 7, 7 14, 14 6 20 21, 21 কি 9 দিয়ে যাচ্ছে, যাচ্ছে না, লিস্ট নাম্বার বলেছে এইটা। তারপরে এইটা দেখো, 8, 8 3 11, 11 6 17, 17 1 18, 18 9 দিয়ে যাচ্ছে, ভাগ যাচ্ছে। এবার 25, এইটা দেখো 3 2 5, 5 10, 2 12, তাহলে 12 9 দিয়ে যাচ্ছে না। তারপরে 3 6 3 9, 9 3 12, 12 3 15, তাহলে এটাও 9 দিয়ে যাচ্ছে না। তাহলে অ্যান্সার কি হচ্ছে, এই সংখ্যাটাই যেটা 9 দিয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সারটা আমাদের 1683 হবে। আর আমরা কিছুই চেক করব না। ঠিক আছে, নাহলে 5 দিয়ে ভাগ করলে, 5 দিয়ে ভাগ করলে এই 1683 অ্যান্সার আছে, তার থেকে 3 রিমাইন্ডার মানে 3 বিয়োগ দিয়ে দিলে 1680, 5 দিয়ে ভাগ যাবে, 6 দিয়েও ভাগ যাবে, 7 দিয়েও যাবে, 8 দিয়েও যাবে। ঠিক আছে, তাহলে এইখানেই আমাদের অ্যান্সার বেরিয়ে গেল যে 9 দিয়ে শুধু এই একটা সংখ্যাই যাচ্ছে। যদি সব সংখ্যাগুলাই যেত তখন আমাকে প্রথমে লিস্ট দেখতে হতো, তার থেকে এই 3 বিয়োগ করে ভাগ দিলে সংখ্যাটি প্রতিটা সংখ্যা দিয়ে ভাগ হচ্ছে কিনা এটা চেক করতে হবে, ডিভিশন রুল। এই ডিভিশন রুলটা জানতে হবে, ডিভিশন রুল জানতে হবে, আমি কোনোদিন করে দিব। এখন এসএসসি পরীক্ষা আছে সামনে, গ্রুপ গ্রুপ সি গ্রুপ ডি, তাহলে সেটার জন্য তাড়াতাড়ি করিয়ে দিচ্ছি। ঠিক আছে, নেক্সট, two numbers
are in the ratio 3:4. The product of their HCF and LCM is 2028. The sum of the numbers is, বলছে দুটি সংখ্যার রেশিও বলে দিয়েছে আর তাদের দ্য প্রোডাক্ট অফ দেয়ার এইচসিএফ অ্যান্ড এলসিএম বলে দিয়েছে 2028. দ্য সাম অফ দ্য নাম্বারস ইজ। তাহলে আমরা আগেই ধরি সংখ্যা দুটি কি হয়ে গেল, 3x আর 4x। তাহলে আমাদের ফর্মুলায় আমরা কি জানতাম, প্রোডাক্ট অফ টু নাম্বারস, প্রোডাক্ট অফ টু নাম্বারস কি জানতাম, HCF ইন্টু LCM। তাহলে প্রোডাক্ট অফ টু নাম্বারস হচ্ছে 3 × 4x ইকুয়ালস টু কি, HCF আর LCM এর মাল্টিপ্লিকেশন, সেটা তো বলেই দিয়েছে 2028। তাহলে এটা কাটাকুটি করা যাক, 3 × 4 = 12, 12 দিয়ে কাটলে 12 × 12 8, এখানে 82, 82 12, 12 12 6 12 6 72, 7 × 12 = 84 আছে। তাহলে 12 6 72, 10, 12 9 108। তাহলে x² = কত, 169। তাহলে x সমান কত হবে, 13 হচ্ছে। তাহলে কি বলেছে, দ্য সাম অফ দ্য টু নাম্বারস বলেছে, তাহলে সাম অফ দ্য টু নাম্বারস কি হবে, সাম অফ টু নাম্বারস কি হবে, 3x প্লাস 4x ইকুয়ালস টু 7x। তাহলে 7 ইন্টু x এর ভ্যালু কত, 13, 13 7 91। তাহলে বেরিয়ে গেল দ্য সাম অফ দ্য টু নাম্বারস বলছে 91। ঠিক আছে, এটা অঙ্ক মানে এইভাবে করা হলো। দেখো শর্টকাটে বলতে গেলে সবসময় দেখো 3:4 দিয়েছে, এখানে যা কিছুই দেখ না কেন একবার ট্রাই করে দেখে নিবে। এখানে যখন 3:4 বলছে তাহলে অ্যান্সারে পাক্কা 3 + 4 7, 7-এর মাল্টিপ্লিকেশন কিছু হবে। ঠিক আছে, 7-এর মাল্টিপ্লিকেশন কিছু হবে। তাহলে এখানে 7 দিয়ে দেখো 68 কি যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে না। 72 কি যাচ্ছে, যাচ্ছে না। 86 কি যাচ্ছে, যাচ্ছে না। শুধু এই 91ই যাচ্ছে। তাহলে এই 91ই অ্যান্সার হবে। এগুলো প্র্যাকটিসের মাধ্যমে বোঝা যায়। অঙ্ক করার আগে এবার মানে আমাদের তো অঙ্ক কষে দেখাতে হবে না, মাল্টিপ্লিকেশন মানে মাল্টিপল চয়েস হয়, তাহলে আমাদের অ্যান্সারটা মারতে হবে। তাহলে এইগুলোকে শর্টকাটে এইভাবেই ট্রাই করতে হবে, কিন্তু লং প্রসেসটা জেনে রাখা প্রয়োজন যদি শর্টকাটে না হয়। ঠিক আছে, তাহলে কেমন লাগলো বলবেন, প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিন। ঠিক আছে, আর নেক্সট কোন চ্যাপ্টার দিয়ে একটু করানো যায় ইম্পর্টেন্ট, সেটা একটু বললে ভালো হয়, আমি চেষ্টা করব করার। ঠিক আছে, থ্যাংক ইউ।